আসসালামু আলাইকুম। জুয়েল টেক বিডির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডিউ পলিসি ভায়োলেশন মানে আপনাদের যদি ফেসবুক আইডিতে বা পেজে যদি এরকম ধরনের পলিসি ইস্যু চলে আসে, সেক্ষেত্রে আপনারা এটাকে রিমুভ করবেন কিভাবে, তার প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুগণ, ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুগণ, এরকম ভায়োলেশন রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। ফেসবুকের যে প্রোফাইলটি আছে, প্রোফাইলটিতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে আপনাদের প্রোফাইল আইকনটি দেখতেছেন, প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামের অপশনটি। হেল্প এন্ড সাপোর্ট নামের অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনারা চলে যাবেন সাপোর্ট বক্স। তো আমি এখান থেকে সাপোর্ট বক্সে একটা ক্লিক করে দিছি। এই যে সাপোর্ট বক্সে একটা ক্লিক করে দিছি। সাপোর্ট বক্সে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার যে কাজটি করবেন, আপনার যদি ফেসবুক আইডিতে কোনো ধরনের কপিরাইট ইস্যু, কপিরাইট ভায়োলেশন বা কোনো কিছু এসে থাকে, তাহলে এই অপশনে চলে আসবে। তো বন্ধুগণ, একটু আগে আমি একটি ভিডিও ছাড়ছিলাম সিলেটের, তো সেটার কারণে আমাকে ভায়োলেশন দেওয়া হয়েছে এবং কপিরাইট দেওয়া হয়েছে। এই যে আমি তার প্রুফ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুগণ, এখানে তারা বলতেছে যে কি on your more activation and will application to your video violation copyright match, মানে আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা অন্য কারোর সাথে ম্যাচ করে গেছে, তো সেক্ষেত্রে তারা আমাকে ভায়োলেশন দিয়ে দিছে। এখন এই জিনিসটা আপনারা রিমুভ করবেন কিভাবে? তো বন্ধুগণ, আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন যে কাজটি করবেন, এখান থেকে এই যে সে ড্যাশ ডিটেইলস যে দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে যে কন্টিনিউ বাটনটি আপনারা দেখতেছেন, এই যে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আবার এই যে এখানে কন্টিনিউ করে দিবেন। এখানে কন্টিনিউ করব, আবার কন্টিনিউ করব, করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে চাচ্ছেন কি ভিডিওটা একবারে ডিলিট করে দিতে, নাকি ভিডিওটার সাউন্ড অফ করে দিতে, নাকি অন্য কিছু বিষয় জানার জন্য তাকে। তো মূলত আমি আমার এই ভিডিওটি একেবারে ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা তারা কপিরাইট ধরে ফেলছে এবং ভায়োলেশন দিয়েছে। আমি চাচ্ছি যে এটাকে একবারে রিমুভ করার জন্য। তো বন্ধুগণ, এই যে এই জায়গার ভিতরে আপনি একটা টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এখানে কন্টিনিউ যে বাটনটি আছে, কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের ভিডিওটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে গেছে। দেখেন ফেসবুক কর্তৃপক্ষ তারা সাথে সাথে মেসেজ দিয়েছেন এবং কি বলছেন দেখেন, মানে দিস ইস্যু ইজ রিকভারি এন্ড দ্য অন কাউন্টার অ্যাকশন ইস্যু। তো এখান থেকে যে আমাদের ইস্যুটি ছিল, সেই ইস্যুটিকে তারা কি রিমুভ করে দিছে। তো বন্ধুগণ, আমরা এবারকা আমাদের আইডিটাকে চেক করব যে আমাদের আইডিটাতে কোনো ধরনের কপিরাইট ইস্যু বা ভায়োলেশন আছে কিনা। এখান থেকে সেভ বোর্ডে গেলাম, তারপর এখানে মনিটাইজেশনে গেলাম। মনিটাইজেশনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব যে না, আমাদের কোনো কিছু ভায়োলেশন নেই। আমাদের এখানে আর্নিংটা রানিং আছে। মানে দেখুন, এখানে কোনো ধরনের ভায়োলেশন নাই। যদি আপনার কোনো ধরনের ভায়োলেশন থাকে এইখানে দেখা যাবে, বা কন্টেন্টে কোনো প্রবলেম থাকলে এখানে দেখা যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ বা আইডি থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন।